শেফা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছে। শেফার ভিতর আতঙ্ক কাজ করছে। হয়তো শেফা ধরা পড়ে গেলে শেফার জীবনও চলে যেতে পারে। তাই তো শেফা জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে যাচ্ছে। শেফার পিছনে দৌড়াচ্ছে আরো দুটি ছেলে। শেফা দৌড়াতে দৌড়াতে ওই ছেলেগুলোর একটু আড়াল হলো। রাস্তার সাইডে একটি গাছের আড়ালে ঢুকিয়ে পড়লেন। ছেলে দুটো গাছের সামনে এসে এদিক সেদিক দেখতে লাগলো। কোথাও শেফাকে দেখতে পাচ্ছেন না। ছেলে দুইটা খোঁজাখুঁজি করে বলতে লাগলেন, পালিয়ে গেছে, এখন পালালে কি হবে, ধরা একদিন পড়তে হবে। দুইজনে একটু কথাবার্তা বলে ওখান থেকে ফিরে গেলেন। শেফা গাছের আড়াল থেকে বের হয়ে শেফার কাছে যে ব্যাগটি ছিল সে ব্যাগ থেকে একটি নর্মাল পোশাক বের করে বাগানের দিকে চলে গেল পোশাকটি বদলে আসার জন্য। শেফা একটি বাড়ির গেট এসে টোকা দিতে লাগলেন। আমিনা বেগম এসে গেট খুলে জিজ্ঞেস করলেন, মা, কে তুমি? তোমাকে তো চিনলাম না। জবাবে শেফা বললেন, মা, আমাকে আপনি চিনবেন না, আমি আপনার ব্যাটার বউ। অপরিচিত একটি মেয়ের মুখে ব্যাটার বউয়ের কথা শুনে আমিনা বেগম চিন্তা করতে লাগলেন, আমার ছেলে কি বিয়ের কথা বললে বলে পরে বিয়ে করব, আরো গোপনে বিয়ে করেছে, আমাদের কিচ্ছু জানায়নি। শেফা বললেন, মা, কি ভাবছেন, আপনার ছেলে ভয়ে আপনাদেরকে জানায়নি, তাই তো আমি নিজে আমার শ্বশুর বাড়ি চলে আসলাম। গেটে দাঁড় করে রাখবেন না, আমাকে ঘরে নিয়ে কিছু খেতে দেবেন, অনেক ক্ষুধা লেগেছে। শেফার কথা শুনে আমিনা বেগম আরো একটু অবাক হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, ভিতরে এসো। আমিনা বেগম শেফাকে নিয়ে ঘরের ভিতর চলে গেল। ড্রয়িং রুমের সোফার উপর বসে আছে আমিনা বেগম, শরীফ চৌধুরী, শেফা আর পাশে দাঁড়িয়ে আছে ইমরান। বাবা ইমরানকে বলতে লাগলেন, তোর বিয়ের দরকার আমাদেরকে বলতে পারতি, আমাদেরকে না বলে এভাবে গোপনে বিয়ে করেছিস। আর বৌমা একা একা বাড়ি চলে আসলো, এলাকার লোকে যদি জানে আমার মান সম্মান থাকবে? জবাবে ইমরান বললেন, বাবা, আমি তো মেয়েকে চিনি না, আর এই মেয়ে হুট করে এসে আমাকে বলল আমি বিয়ে করেছে, আর তোমরা সেটা মেনে নিলে। জবাবে শেফা বললেন, চুপ করো আর মিথ্যে কথা বলো না, একটা সত্য কথা ঢাকতে গিয়ে মিথ্যার পাহাড় বানিয়ে ফেলছ। বিয়ে করার আগে তো কত বড় বড় কথা বলেছিলে, আর বিয়ে করে আমাকে একটা বস্তিতে রেখে দিয়েছ। আমি কি বস্তিতে থাকবো নাকি? আমি আমার শ্বশুর বাড়ি চলে আসছে, এখন কোনো কথা বলবে না, বাবা মা যেটা বলে সেটাই মেনে নাও। শেফার কথা শুনে ইমরানের মা বললেন, বৌমা ঠিকই বলেছে, আজকের থেকে বৌমা যেটা বলবে সেটাই মেনে চলবে। তুই মনে করিস না বৌমা বাড়িতে একা, আমি বৌমার সাথে আছে। শরীফ চৌধুরী বললেন, অনেক রাত হয়ে গেছে, বৌমাকে নিয়ে শুয়ে পড়। ইমরান বাবা মাকে খুব ভয় পায়, তাই তো বাবা মায়ের মুখের উপর কিছু বলতে পারে না। ইমরান কোনো কথা না বলে মাথা নিচু করে রুমের দিকে চলে গেল। শেফা ইমরানের পিছে পিছে গেলেন। মা বাবাকে বলতে লাগলেন, যাই বলো, ছেলের আমার পছন্দ আছে, বৌমার সাথে ইমরানকে সেই মানিয়েছে। জবাবে শরীফ চৌধুরী বললেন, দেখতে হবে না ছেলেটা কার। এইভাবে দুজনে হাসাহাসি করতে লাগলো। বেডরুমে খাটের উপর শেফা বসে আছে। ইমরান খাটে উঠে শুইতে যাবে। শেফা বালিশ ইমরানের মুখের উপর ফিক্কা মেরে বললেন, আপনি কি মনে করেছেন আমার সাথে ঘুমাবেন? তা হবে না, এই যে বালিশ নিয়ে নিচে ঘুমান। আর শোনেন, একটা কথা বলে দেই, রাত্রে কোনো প্রকার উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। যদি উল্টাপাল্টা করার কোনো চেষ্টা করেন তাহলে আপনাকে আমি মেরে মাটি চাপা দিয়ে দিব। ইমরান ভয় পেয়ে বালিশ নিয়ে খাট থেকে নেমে গেল, আর শেফা মিচকি মিচকি হাসতে লাগলেন। বেশ কিছুদিন কেটে গেল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে শরীফ চৌধুরী আর ওনার স্ত্রী। টিভিতে খবর দেখছেন কানকাটা দুলালকে পুলিশ ক্রসফায়ারে মেরে দিয়েছে। খবরের শব্দ শুনে শেফা দৌড়ে বাবার পাশে এসে বললেন, বাবা, কাকে পুলিশ ক্রসফায়ার দিয়েছে? জবাবে শরীফ চৌধুরী বললেন, কানকাটা দুলালকে গত রাতে পুলিশ ক্রসফায়ার দিয়েছে। কানকাটা দুলালের ক্রসফায়ারের কথা শুনে শেফা একটি দীর্ঘশ্বাস ফেলে শরীফ চৌধুরীর হাত ধরে বলতে লাগলেন, বাবা, আমি আপনাদের বাড়িতে আছি, আমি অনেক বড় একটা সত্য কথা লুকিয়েছিলাম। আপনার ছেলে আমাকে বিয়ে করে নাই, আমি এই কানকাটা দুলালের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। জীবন বাঁচানোর জন্য আপনাদের বাড়িতে মিথ্যে নাটক করেছে, আপনারা আমাকে মাফ করে দিন। আমার পিতা এই শহরের একজন নামকরা ব্যবসায়ী কাদের মির্জা, আমি কাদের মির্জার একমাত্র মেয়ে। শরীফ চৌধুরী কাদের মির্জার কথা শুনে শেফাকে বললেন, তুমি কাদের মির্জার মেয়ে? আমাদের বাড়িতে এতদিন ছিলে এভাবে?
যাক, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তোমাকে আশ্রয় দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। চলো, তুমি যদি বাড়িতে যেতে চাও আমি নিজে তোমাকে গিয়ে দিয়ে আসব। জবাবে শেফা বললেন, বাবা, আপনাদের বাড়িতে থাকতে থাকতে আপনার ছেলেকে আমি সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। শেফার মুখে এমন কথা শুনে মা বললেন, তুমি এখনো দেরি করছো কেন? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। দেরি হয়ে গেলে ব্যাটার বউ আমাদের হাতছাড়া হয়ে যাবে। শরীফ চৌধুরী বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আগামী শুক্রবার বিয়ে, সবাইকে দাওয়াত করতে হবে। আমি মেহমান দাওয়াত করে আসি। বাবা খুশি হয়ে বাইরে চলে গেলেন। আমিনা বেগম বৌমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।